মেন হচ্ছে আজকে সকালে একটা ব্রেকফাস্ট হবে। আর সেটা তো বললাম প্রতিদিন মাই করে, মাঝে মধ্যে আমি করি, মাঝে মধ্যে রিয়াঙ্কা করে, কিন্তু আবার মাঝে মধ্যে আরেকজনও করে। তা এই হলো আমার সকালবেলা এখন ব্রেকফাস্ট। তো মা আজকে দুপুরে লাঞ্চে করেছে হচ্ছে ভাত, আর আমি তো রেডি হয়ে গেছি, আজকে হোয়াইট পরেছি, আর একজন রেডি হচ্ছে, তাকে পরে দেখাবো, এখন দেখালে তার মাথা থেকে ধোয়া বেরিয়ে যাবে। তো যাই হোক, আজকে সিরিয়াসলি টুকটাক করে ঘরে অনেক কাজই করা হয়েছে, তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি বসে নিয়ে আগে। তো বাড়িতে আসার পরে কিছুটা পরিস্থিতি তোমাদেরকে দেখাই যে ঘরের পরিস্থিতিটা মেনলি কি হয়েছে। এই হচ্ছে ঘরের পরিস্থিতি, এই একটা ঘরের পরিস্থিতি, আরেকটা দিকও দেখাচ্ছি, এই হচ্ছে ঘরের পরিস্থিতি। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। ভালো তো অবশ্যই থাকতে হয়, যতই শত্রুরা পাশ থেকে কুকুরের মধ্যে ডাকুক না কেন, বা নজর দিক না কেন, বা যতই আমার কোনো কিছু কাজ একবার জায়গা তিনবারে মানে হয় আর কি, আমার মতে হয় সেটা সিরিয়াসলিও হয়, এগুলো অবশ্যই শত্রুদের চোখ, কিন্তু তাও আমি বেস্ট আছি, ভালো আছি। যাই হোক, সকালবেলা ব্লগ স্টার্টের আগে একটা কথা বলে দিই, আমার এখন ইদানিং সিরিয়াসলি খুব ভুলমন হয়ে যাচ্ছে, চা খাওয়াটা মেনলি দেখাতেই পারি না, মানে করে তাড়াতাড়ি খাই তো একটা টাইমের মধ্যে খেতে। আর আজকে মেনলি কারেন্ট ছিল না, এখন বাজে সকাল 11টা, মানে সকাল মিনিমাম 7টা বা 8টা থেকে কারেন্ট যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, এরকম সিমটম হচ্ছে। তো তার জন্য আমি ইলেকট্রিক কেটে জলটাও গরম করতে পারিনি, মা মেনলি জলটা গরম করে দিল, তারপর আমি চাটা খেলাম, সেটা খেতে খেতে আমার 10টা 35 বেজে গেছে। তো এই জন্য কিছু বলার নেই। যাই হোক, আর এখন বাজে 11টা। এবার মেন হচ্ছে আজকে সকালে একটা ব্রেকফাস্ট হবে, আর সেটা তো বললাম প্রতিদিন মাই করে, মাঝে মধ্যে আমি করি, মাঝে মধ্যে রিয়াঙ্কা করে, কিন্তু আবার মাঝে মধ্যে আরেকজনও করে, সেটা হলো আমার বাবা। এবার বাবার কথা হচ্ছে আজকে করবে, কিন্তু বাবা স্কুল ভাড়া খেটে এসে কখন করবে, 11টাতে বেজে গেল, একটা খিদা তো অবশ্যই পায়, অল্প হলেও কিছু খেতে হয়। তো যাই হোক, দেখি কখন আসে, কখন ব্রেকফাস্টটা সে বানায়, আমি অপেক্ষায় রইলাম, তাহলে কি আমার একটা ভিডিওর ব্যাপারও হয়ে যাবে। আর যেই কথাগুলো বলেছিলাম কালকে যে ব্লগে তোমাদের কাছে শেয়ার করব, সেটা করতে পারিনি, তার কারণ দুটো বা একটা এখনো স্পেসিফিক জানি না, কারণ এসেছিল ফার্স্টে 3টে। এবার মেন বলেছিলাম যে মালিক তো কাজ নাই করতে পারে। তো যাই হোক, আজকে লাস্ট একবার চান্স তাদেরকে দিয়েছি, ফোন করলাম কিছুক্ষণ আগে, এবার বলছে চেষ্টা করছি একটার মধ্যে ঢোকার। এবার আমি একটা কথা বলে দিয়েছি কি, যে দেখুন আপনারা না আসলে তো সেটা ফোন করে বলবেন বা ফোনটা ধরবেন, কালকে 10বার ফোন করেছি, ফোনটা রিসিভ করেনি। তো যাই হোক, একটা মানুষ কত ব্যস্ত, দেশের প্রধানমন্ত্রীও না এত ব্যস্ত থাকে না, মানুষ ফোনটা একবার রিসিভ করে, ফোনটা রিসিভ করে তো বলতে পারে যে না আজকে আসতে পারবো না বা আপনার কাজটা করবোই না। তো যাই হোক, আজকে একবার একটা চান্স দেওয়া হয়েছে, দুপুর 1টার মধ্যে যদি না আসে এনাদের সিরিয়াসলি আমরা আর কাজ করাবো না। আর এরা কে ছিল, কিসের কাজের জন্য, আর মেনলি এদের অ্যাড্রেসটা কি, সেটা আমি অবশ্যই আজকে তোমাদের কাছে শেয়ার করতে বাধ্য হবো, কারণ ব্যবহারটা আমার কাছে ভালো লাগেনি। কার কাছে কিরকম সমান তো হয় না, বাট আমাদের সঙ্গে ব্যবহার খারাপ করেছে। আর অল রেকর্ডিংও আমাদের কাছে থাকে, বাট সেগুলো যদি দেওয়া হয় তার তো কাজটাও বন্ধ হয়ে যাবে না, তার জন্য রেকর্ডিংগুলো দেবো না, বাট বেশি বাড়াবাড়ি করলে রেকর্ডিংগুলো দিতে বাধ্য হবো। তো যাই হোক, আর কোনো কথা বললাম না, সকালবেলাকে ব্রেকফাস্ট দিয়ে ভিডিওটা স্টার্ট করি। এখনকার মতো এখানেই থাক, দেখি আগে বাবা আসুক, বাবা ওখানে এসে পৌঁছে পারেনি। তা এই হলো আমার সকালবেলা এখন ব্রেকফাস্ট, ডিম টোস্ট, তার সঙ্গে লঙ্কা পেঁয়াজ শসা, হেভি বানিয়েছে বাবা আজকে। আগে খেয়ে টেস্ট করে দিই কেমন হলো।
আমি স্নান করে চলে এসেছি, এখন বাজে হচ্ছে পাক্কা 2:30টা। আর আজকে সিরিয়াসলি অনেকগুলো কাজ হয়ে গেল। যেমনি ফার্স্ট হলো ওই যে রান্নাঘরের একটা জিনিস মানে মা ফুল গুজতে গুজতে জিনিসটা খুলে ফেলেছে, ওটাকে কি বলে ওই যে প্লাস্টিক টাইপের। এবার সেইটাকে গুঁড়ো দিয়ে ঠিক করা হলো ফার্স্ট, ওইখানে আমি ফার্স্ট কাজ স্টার্ট করেছি। তারপর একে একে গাছগুলোকে ঠিক করলাম, মানে 4টে গাছ পুরো একদম নিঃশ্বাস প্রশ্বাস তাদেরকে ঠিক করলাম। মানে মানুষের যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়, গাছেরও সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। তো সেগুলো এক এক করে পুরো ঠিক করলাম। তারপর গাছের আগে তো একটা মেনলি কথা আছে, অ্যামাজন থেকে আজকে যে রিয়াঙ্কার পার্সেলটা আসলো, হ্যাঁ আগের দিন যেমন আমারটা এসছে আজকে ওরটা এসছে, বাট আমারটা একদম পারফেক্ট এসছে, কিন্তু ওরটা সিরিয়াসলি ওপরে যেই মানে কভারটা একটা গ্লাস থাকে, কিচ্ছু নেই, ওটার অবস্থা খুবই শোচনীয়। মানে গ্লাসটা তো থাকে, ওটা নেই, মানে কিছু বলার নেই। কিন্তু দেখতে শো লাগছে, কিন্তু যার জন্য জিনিসটাকে অর্ডার করা হলো সেটাই যদি না থাকে তাহলে অর্ডার দিয়ে কী লাভ? রিটার্ন হচ্ছে না। 344 টাকা না কত টাকা নিল, পুরো শেষ। ওটাকে এখন অন্তত আমি ওকে বলছি তুই 1 মাস ইউজ কর, তারপর তুই ফেলে দে, নাহলে টাকাটা উঠবে না, লাভ উঠবে না। মানে সাইড পোর্শনে গ্লাসটা রয়েছে, মাথার উপরে সাদা গ্লাসটা নেই। তাহলে ভাবো কি অবস্থা। ওটাকে তো বাজে মিনিংটা বলতে পারছি না, বাজে মিনিংটা আমি নিজের সঙ্গে নিজেকে বলেছি, রিয়াঙ্কাকে বলেছিলাম। যাই হোক, এখন দেখি মা কি রান্না করলো, তো চলো যাওয়া যাক আগে। তো মা আজকে দুপুরের লাঞ্চে করেছে হচ্ছে ভাত, আর এখানে আছে হচ্ছে লাউ শাক, তার সাথে একটা লেবু, আর এখানে আছে জাপানি পুঁটি। তো এটা আমার দুপুরবেলার আজকে লাঞ্চ। এখন বাজে 7:36। আমি তো রেডি হয়ে গেছি, আজকে হোয়াইট পরেছি, আর একজন রেডি হচ্ছে, তাকে পরে দেখাবো। এখন দেখালে তার মাথা থেকে ধোয়া বেরিয়ে যাবে। তো যাই হোক, আজকে সিরিয়াসলি টুকটাক করে ঘরে অনেক কাজই করা হয়েছে, তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করেছি বসে নিয়ে। আগে মেনলি সব থেকে আগে যে বলেছিলাম গাছগুলোকে পরিষ্কার করেছিলাম। তারপর সকালবেলার আজকে বাবা মেনু মানে ব্রেকফাস্ট বাবা করেছে, এরকম টুকটাক। তারপর ঘরে আদৌ অনেক কিছু ছিল, কিন্তু সেগুলো সব ভিডিও করতে পারিনি। কিন্তু রাত্রেবেলা আজকে একটা বড় জিনিস আমাকে বাড়িতে নিয়ে আসতে হবে টেনে। সেটা কার বাড়ি থেকে কি জিনিস সেটা তো এখন বলবো না, সেটা আগে আনি তারপর বলবো। এরকম বড় একটা জিনিস, জানি না গাড়িতে ধরবে কি ধরবে না, তো আগে নিয়ে আসি। আর তার মধ্যে যাওয়ার টাইম রাত 9টা 9:30, সবে 7:35-40 হয়েছে। এখন একটু আমরা বেরোবো। শীতকালে মেনলি লোকে কী খায়, চুমুক দিয়ে, সেটা তো চা খায়। তো আমরা একটু যাই আগে, গরম গরম চা খাই। আর সেটা কোথায়, সেটা ক্যাফেতেও হতে পারে, নর্মাল বান্টিদার ক্যাফে বা দাদার কাছে, যেখানে আমরা চা খেতে যাই। তো আগে যাই, আর যে এখন রেডি হয়নি, তারপর তার লুকটা তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমারটা তো শেয়ার করা কমপ্লিট, রেডি। তবে বেরোই, চল চিজ। মানে রাত 10:10, আর অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। আর তুমি তো দেখলেই যে বড় টোপলাটা কি, আর কার বাড়িতে গেছিলাম। তো বাড়িতে আসার পরে কিছুটা পরিস্থিতি তোমাদেরকে দেখায়, যে ঘরের পরিস্থিতিটা মেনলি কি হয়েছে। এই হচ্ছে ঘরের পরিস্থিতি, এই একটা ঘরের পরিস্থিতি। আরেকটা দিকও দেখাচ্ছি, এই হচ্ছে ঘরের পরিস্থিতি। জামা প্যান্ট ট্রায়াল দিলে যা হয়। সোমনাথদার বাড়িতে গেছিলাম, এরকম 1 বস্তা জিনিসগুলো নিয়ে আসলাম, যেগুলো আমরা মার্কেটিং করলাম। আমি যেটা করলাম, রিয়াঙ্কারটা কম আছে, বাট আমারটাই বেশি। যাই হোক, আর এখন দেখছি মানে ঘরে আসা একটা সুন্দর গন্ধ আমার নাকে চলে আসলো। সেটা কি, সেটা আগে দেখি। রান্নাঘর থেকে মেন বেরোচ্ছে, আগে মার কাছে যাই। কি রান্না করছে রাত্রেবেলা? কি রান্না করো এখন? ডিম আর সোয়াবিন। সোয়াবিন আর ডিম রান্না করছে গরম গরম রাত্রে, হেভি হবে ডিনারটা। তো খাবার দাবার খেতে সবাই বসে পড়লাম। আর সিরিয়াসলি রাতের খাবারটা জমে গেছে, গরম গরম তো না হলে ভালো হয়। গরম খাবার সিরিয়াসলি খুব ভালো, বাট শরীরের পক্ষে আমার একটু খারাপ। কিন্তু না, সোয়াবিন আর ডিমটা আমার কাছে রাতে খুবই ভালো লেগেছে। আর এখন রাত 11:30, ভিডিও এন্ডিংয়ের পালা চলে আসলো, বাট কিছু কথা বলে তো ভিডিওটা এন্ড করি না। তো যাই হোক, হ্যাঁ 2-3 দিন ধরে আমি ভিডিওতে কন্টিনিউয়াসলি একটা কথা বলে যাচ্ছি, যে কিছু লোক আসবে বা কাজ হবে ঘরে আর বাইরে। কিন্তু সত্যি কথা বলতে সেটা দিয়ে আমি এখন ডিক্লিয়ার করে দিই, কিন্তু যেদিনকে যে লোকগুলো কাজ করতে আসবে, কোনো না কোনো দিন তো আসবে, তখন আমি তোমাদেরকে কি বলবো। তার জন্য টোটালি এখন বলা ছেড়ে দিয়েছি। কিন্তু এইটুকু শেয়ার করে রাখলাম আপাতত, যাদের আসার কথা ছিল তাদেরকে চেঞ্জ করে ফেলেছি।
ওই যে ব্যবহার ভালো না। তো আগে আমি কাজগুলো করব, এগুলো অন্য লোক করবে এবার কাজটা, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করব, তারপর আমি তোমাদের কাছে সমস্ত কথা খুলে বলবো, আর লুকোচুরি করব না, সবাইকেই বলবো। তো এই কদিন একটু মিনিমাম তারা মনে হয় আসবে সোম বা মঙ্গল পুরোপুরি কাজ করতে, তো এখনও দেরি আছে। তো আগে সেই ভিডিওটা মানে আমি করি, তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর অবশ্য সেদিনকেই বলবো যে আসলে কি হয়েছিল আমার আর রিয়াঙ্কার সাথে, কাজগুলো ব্যবহারগুলো কি হয়েছিল, আর কারাই বা আসবে, কি কাজ বাই তারা করবে। তো যাই হোক, সারাদিন তো এইভাবেই কাটলো। কালকে অনেকগুলো কাজ সকালবেলা, এখন সেইগুলো নিয়ে কোনো কথা বলবো না, কালকের ব্লগই বলবো। আর বাইরে গেলাম, সেই বান্ডিদার ক্যাফেতেই গেলাম, আর কোথায় বা যাবো, কেন এখানে সিরিয়াসলি চাটা তো খুব সুন্দর করে, আর বাদবাকি স্ন্যাক্সগুলো খুব ভালো করে, চেনাশোনার মধ্যে। তো যাই হোক, আর কিছু বলার নেই। ফুচকা খেতে যাই আমরা, যখনই ফুচকা খেতে যাই কেউ আমাদের ভিডিও করে দেয় না, থার্ড পার্সনই নেই ভিডিও করার জন্য। তো যাই হোক, ফুচকা খাওয়ার তো ভিডিও করতে পারিনি, বাট নিয়ে যে তার প্রমাণটা আছে, এটা হলো তার প্রমাণ। আর আমরা হচ্ছে একটা ডায়েট মানুষ, আলু ছাড়া ফুচকা খাই, যেটা লাস্টে নিয়ে আসে, তাই এটার মধ্যে কোনো আলু নেই, জলও নেই। তো যাই হোক, অনেক কথাই বললাম, এখানেই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো, আর এরকমই সঙ্গে থাকো, পাশে থাকো, সাপোর্ট করো, যাতে আমি এগিয়ে যেতে পারি। তোমাদের সাপোর্টে অবশ্যই আমি এগোচ্ছি, বাট আরও এগোলে ভালো হয়, তো পাশে অবশ্যই তোমাদেরকে থাকতে হবে। আর হ্যাঁ, স্বপ্নদার বাড়িতে গেছিলাম, টোপলাটাও নিয়ে এসেছি, তোমরা দেখলে। তো সেই ড্রেসগুলো আগে আমি কোনো জায়গায় যাই, তারপর তো শ্যুট হবে না। যাই হোক, আমার দিক থেকে টাটা। একজনকে দেখি টাটা করবো, সে এখন পোজ নিচ্ছে টাটা করার জন্য, তার দিক থেকেও টাটা। তো বাই।